হ্যালো বন্ধুরা, আজকে দুটো আলুর তরকারি দেখাবো, যেটা রুটি, লুচি, পরোটার সাথে ঝটপটে জাস্ট 3 মিনিট কি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। চলুন দেখে নিয়ে যায়। ফার্স্টে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, লঙ্কা গুঁড়ো দিইনি। এবার এইটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলু সিদ্ধ করা থাকলেই খুব ঝটপট হয়ে যাবে, সিদ্ধ করারও ঝামেলা নেই। আলুগুলোকে কেটে প্রেসার করে দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমার হয়ে গেছে, এটা আমরা তুলে নেব। খুব সহজে জাস্ট 2 মিনিটে এটা আমার তৈরি হয়ে গেল। আবার একটা পদ্ধতিতে দেখাচ্ছি। কড়াইতে সামান্য বেশ কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 5 ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো গ্রেট করা আদা কুচি, দিয়ে ভালো করে আদাটাকে তেলের সাথে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। এতেও সেম সিদ্ধ করা আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এই রান্নাতে একটু চিনি দিতে হবে, কারণ এই রান্নাটা মিষ্টির দোকান যেরকম মিষ্টি মিষ্টি ভাব খেতে লাগে ঠিক সেই প্রসেসে করেছি। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এই তরকারিটা একটু সাদা সাদা ভাব হয়। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, এবার এটা ফুটুক। দেখুন তরকারিটা ফুটে গেছে। এবার আলুগুলোকে হালকা হাতে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে একটু গা মাখা মাখা ভাবটা আসে, সেই জন্য। এবার নামানোর সময় কাসুরি মেথি আর ভাজা মশলা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেবো। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। এবার এটাকে পরিবেশন করবো। প্রথমে ওই যে শুকনো শুকনো আলুর ছকাটা বানিয়েছিলাম সেইটা দিয়েছি। এবার দিচ্ছি ওই ঝোল ঝোল আলুর তরকারিটা। আমরা এটাকে রাত্রিরে লুচি দিয়ে খাবো। আপনারা চাইলে পরোটা লুচি দিয়েও খেতে পারেন। কেমন হয় বাড়িতে অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন। আজকে তো এইটুকু।